দুইটা শিফট বন্ধু, দেখেন না নবীজির যে শিক্ষা, বাস্তবতা কত বড় নিয়ামত। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, তুমি সকালে গেলা, বিকাল পর্যন্ত অসুস্থ রোগীর বাড়িতেই তুমি রয়ে গেলা, তো আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমার জন্য 70,000 ফেরেশতা মাগফিরাত কামনা করতে থাকলো। তুমি সন্ধ্যাবেলা গেলা, সারা রাত রোগীর কাছে রইলা, হাসি খুশি ভাবে সময় দিলা, সকালবেলা রওনা দিলা। আল্লাহর হাবিব বলেছেন যতক্ষণ না পর্যন্ত ফিরে আসো ততক্ষণ পর্যন্ত সেই টাকারে আরো 70,000 ফেরেশতা তোমার জন্য মাগফিরাত কামনা করতে থাকলো। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন যখন তোমরা অসুস্থ মানুষ দেখতে যাও, ওখানে গিয়ে তোমরা অসুস্থ রোগীর কাছে দোয়া চাইও, কারণ তিনি তো সাফার করতেছে, ঠিক কিনা বলেন? তিনি অসুস্থ হয়ে আছে, ও বন্ধু ওনার দোয়াটা বেশি বেশি আল্লাহর দরবারে কবুল হয়। অসুস্থ মানুষ দেখতে গেলে তাদের কাছে দোয়া চাইবেন, নবীজি শিক্ষা দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে মূল বিষয়টা হলো বন্ধনে আবদ্ধ হতে হবে হাসি খুশি থাকতে হলে। আর এই হাসি খুশি মানুষের জীবনকে সুন্দর রাখে, সুস্থ রাখে। সুস্থ জীবনের জন্য হাসি খুশির কোনো বিকল্প নেই। নবীজি বললেন অসুস্থ হলে তাকে দেখতে যাও, কোনো মানুষ যদি মারা যায় তার জানাজায় অংশগ্রহণ করো, ডাক দিলে তুমি তার ডাকে সাড়া দাও, তখনই বন্ধন তৈরি হয়ে যাবে। আর বন্ধনের মানি হলো কথোপকথন। ওমা কথা কয় না, একজনের লাগে আরেকজন প্রেম করে কি জন্য? কথা বলার জন্য না? আপনার দুঃখ আমার সাথে শেয়ার করবেন, আমার দুঃখ আপনার সাথে শেয়ার করব, এটাই তো প্রেমের বাস্তবতা, ঠিক কিনা বলেন? আপনাকে গালি দিয়েছে, বকা দিয়েছে, জীবনকে সুন্দর করতে হলে, সুস্থ করতে হলে বন্ধু আরেকটা কাজ করতে হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথেই আসে। আল্লাহর হাবিব বলেছেন অনেক বেশি তোমাকে ধৈর্যশীল হতে হবে। বলে হুজুর আমি তো রাগ উগ্রতাকে কন্ট্রোল করতে পারি না। আল্লাহর হাবিব বলেছেন তুমি যখন রাগ হও, কন্ট্রোল করতে পারো না, তুমি দাঁড়ানো যদি থাকো, বসে যাও, বসার পরে যদি তুমি তোমার রাগটাকে কন্ট্রোল করতে না পারো তাহলে তুমি শুয়ে যাও। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে। এবার সুস্থতার জন্য আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, যেটা বর্তমান সময়ের মানুষের জন্য বড় একটা অসুখ, বলবো? হ্যাঁ, আপনাদের এই বাগাইহাটের ছেলেরা রাত্র 12টা পর্যন্ত মোবাইল টিফিনি, 2টা পর্যন্ত। ও মা, উনি দিয়ে আরো 50 কিলোমিটার, আমার চাইতে আরো, আমি 100 কিলোমিটার ব্যাগে, উনি 150 কিলোমিটার ব্যাগে হাঁটে। আসলে তো বাস্তবতা। ছেলে কি করে রাত্র 2টা পর্যন্ত আমার দিকে তাকান। এগুলো বন্ধু বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর হাবিব বলে দিয়েছে তোমরা তাড়াতাড়ি করে রাতের বেলা ঘুমিয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সকাল বেলা রাসূল বলেছেন তাড়াতাড়ি উঠে যাও, বিকাল যখন হয় তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। ঘুমকে তোমরা ত্যাগ করে পড়াশোনা বলো, পৃথিবীর যে কোনো কাজ বলো, কোনো কাজে শোভনীয় নয়। আল্লাহর হাবিব মাগরিবের নামাজের পরে তিনি খাবার শেষ করে ফেলতেন, এশার নামাজ পড়ে তিনি শুয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। যদিও হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল আরো বলেছেন যে আমরা সাধারণ যারা মানুষ, একান্তই অনেক মানুষ আছে বন্ধু, তারা অনেক রাত পর্যন্ত তাদের ওই যে আগে বলেছি কাজ করতে হয়, হয় কিনা? কিন্তু একই সাথে সে অর্থনৈতিক যে চাকা, এটাকেও চাঙ্গা রাখার জন্য কাজ করতেছে, একই সাথে তিনি নামাজও ছাড়তে রাজি না। সেই ক্ষেত্রে আল্লাহর হাবিব বলে দিয়েছে বন্ধু তোমরা রাতের নামাজটা একটু গভীরে পড়ো। বলে হুজুর কেন? রাতের নামাজ শেষ করার পরে পৃথিবীর এই দুনিয়ার কথাবার্তা বলা এটা মাকরুহ। এই জন্য আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, এক হাদিসে বলেছেন তিনি তোমরা সকালে সকাল ঘুমিয়ে পড়ো, তোমার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, অজুহাত নাই, তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাও। কিন্তু আংশিক কিঞ্চিত পরিমাণ তোমার কাজ আছে, তুমি নামাজটা একটু দেরিতে পড়ো, যেন নামাজ পড়ার পরে পৃথিবীর দুনিয়ার কোনো কাজের কথা যেন তোমার জবান দিয়ে বাইর না হয়। তুমি কি করলা? ঘুমিয়ে গেলা, ফজরের নামাজ জামাতে পড়লা, এশারের নামাজ জামাতে পড়লা, তোমার আমল নামায় পুরো রাত হয়ে গেল ইবাদত। কি হয়ে গেল? আরো জোরে বলেন কি হয়ে গেল? বন্ধুরি আমার, সবচেয়ে বড় মজার খবর, আপনাদের এই এলাকায় শীত যখন আসে গাছের পাতা ঝরেনি? কথা বলেন, ঝরতে দেখেননি? সব গাছের পাতা ঝরে? মাশাআল্লাহ, সালাক আছে। আসলে তো হেসা, নারকেল গাছের পাতাও, তাল গাছের পাতাও, সুপারি গাছের পাতাও,
এরা সময় মতো একটা পর্বে হিসাব নিকাশ করে, কিন্তু ম্যাক্সিমাম গাছের পাতা বিরামহীন জ্বরে পড়ে শীতের দিনে শুষ্ক হয়ে। আল্লাহর নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে চাইয়া দেখে গাছের পাতা ঝরে। নবীজি গাছের ডাল ধরে ফেললেন, গাছের ডাল ধরে বন্ধু হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি বললেন, রে আবু যর, ওই গাছের দিকে তাকায় দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদা লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনে গাছের পাতা যেমনি ঝরে পড়ে যায়, তেমনি ভাবে নামাজের কারণে, নামাজের বিনিময়ে বান্দার আমলনামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায়। সূরা আনকাবুত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বাঁচিয়ে রাখে। আর ওয়াজের দরকার আসেনি? আর লাগে না ওয়াজ? কথা কি বুঝতে পারছেন? ইমানটাকে টেকসই করবেন, অল্প অল্প আমল করবেন, জীবন ধন্য। ওয়াজ মনে রাখবেন, আর ওয়াজ যদি মনে রাখেন, এই যে মিডিয়াগুলো আছে এগুলো থেকে কালেক্ট করে ফেলবেন। কথা কি বুঝতে পারছেন? মনে রাখতে হবে, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। ঠিক কিনা বলেন? যারা জুলুম করে আল্লাহ তাদেরকে ভালো বাসে না। তারা যখন বিপদে পড়ে তাদের জন্য আল্লাহ বলেছে কোনো সাহায্যকারীও, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তাদের বিপদ আসলেও বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, পালাতেও পারবে না। এখন আমাদের দেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই সম্পর্কে রাসূল কি বলেছে একটু জানার দরকার আছে না? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আপনারা তো পাহাড়ি এলাকা, আমরা মুসলমান, আমাদের পাশাপাশি অমুসলিম আছে না? কথা কয় না। আসেনি আপনাদের এলাকায়? আমি আসার সময় দেখেছি তাদেরকে, অনেককে দেখেছি, 2জন 3জন জুটি পেতে পেতে হাঁটছে, কাজ করতেছে। আছে না নাই? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন মুসলিম কান্ট্রিতে বসবাসরত, কোন হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, যেটাই বলেন, আল্লাহর হাবিব বলেছেন, তুমি মুসলিম কান্ট্রিতে বসবাস করো, ম্যাক্সিমামই হলো মুসলমান, আর সংখ্যালঘু হলো ধরেন কারা? অমুসলিমরা। আল্লাহর নবী বলে দিয়েছে, কোন মুসলিম দেশে যদি কোন অমুসলিমকে হত্যা করা হয়, আল্লাহ রাসূল বলেছেন, সে যেন গোটা জাতিকে হত্যা করে ফেললো। ঠিক, নাউজুবিল্লাহ। বুঝে নেবেন, কারণ আমাদেরকে বানাইছে কে? হিসাব নিবে কে? মৃত্যু দিব কে? আপনার আমার মারার কোনো ইখতিয়ার নাই। আপনি একজনের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেওয়ার কোনো ইখতিয়ার নাই। আপনি যত বেশি পারেন ভালোবেসে হাদিস শরীফ বন্ধু তালাশ করে দেখেন, তাদের সাথে মিষ্টি ব্যবহার করেন, তাদের সাথে ভালো আচরণ করেন, অটোমেটিক্যালি দেখবেন পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, আমি একটা এক্সাম্পল দেই বন্ধু। বেঈমান যারা আছে, অমুসলিম যারা আছে, তাদের সাথে মিষ্টি আচরণ করবেন, ভালো আচরণ করবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলাফেরা করবেন। হুজুর কেন গো? আমি আপনাকে বলি, আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম। একদিন আল্লাহর হাবিব মুনাফিক মার্কা মুসলমান খেয়াল করেন, আর একজন বেঈমান অমুসলিমের বিচার করলেন। বিচার করার পরে বন্ধু রায়টা চলে গেল অমুসলিমের পক্ষে। এবার মুনাফিক মার্কা মুসলমান সে নবীর রায় মানতে রাজি না। এবার তিনি বললেন, মদিনায় তো আরেকজন বিচারক আছে, সেই বিচারকটাকে কয় হযরত ওমর। ওমরের কাছে চলে গেলেন বিচারের জন্য। খেয়াল করবেন, আদর্শ কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। এবার ওমরের কাছে যাওয়ার পরে ওমর ওই অমুসলিম ডাক দিয়ে বলে, ওমর, তোমাদের নবী ফয়সালা দেওয়ার পরেও কি আর ফয়সালা করার সুযোগ থাকে? ওমর ডাক দিয়ে বললেন, আমার নবী কি ফয়সালা দিয়েছে? কয় হ। এবার ওমর বললেন, দাঁড়াও। ভিতর থেকে, ঘর থেকে একটা উন্মুক্ত তরবারি নিয়ে আসলেন। এসে সঙ্গে সঙ্গে মুসলমানের কল্লাটা দেহ থেকে আলাদা করে দিলেন। ডাক দিয়ে বললেন, আমার নবী ফয়সালা দিয়েছে, তুমি আমার নবীর ফয়সালা মেনে নিতে পারলা না, এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এবার তো বন্ধু ওই যে বেঈমান মুসলিম তিনি পাগল হয়ে গেলেন। তাদের নবীর কাছে গিয়ে গেলাম উচিত বিচার, তাদের নবীর কাছে গিয়ে বিচার পেলাম সঠিক, ওমরের কাছেও এসে পেলাম সঠিক বিচার। তাহলে বোঝা যায় আমার ধর্মটার মধ্যে গলদ আছে, তাদের ধর্মের মধ্যে কোনো গলদ নাই। ওই মুসলিম সঙ্গে সঙ্গে ইসলাম গ্রহণ করে। আমি আপনাদেরকে বলে দিই,
আমার নবী যখন এই পৃথিবীর বুকে এসেছিল ওই তৎকালীন সময় জায়গার নাম ছিল ইয়াসরিব, ঠিক কিনা বলেন? কিন্তু আমার নবী আসার পরে মিষ্টি আচরণ, মধুময় আচরণ, আমার আল্লাহ মিষ্টি আচরণ করে, তিনি মিষ্টি আচরণ পছন্দ করে। আমার নবীজি বলেছেন মিষ্টি আচরণ করো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মিষ্টি আচরণের কারণে, ভদ্র আচরণের কারণে যেই জিনিসটাকে একেবারে সহজ করে দেয়, শক্ত কঠোরতার কারণে এটাকে অনেক বেশি শক্ত করে দেয়, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মিষ্টি আচরণ, ভদ্র আচরণ, ভালো আচরণের কারণে যেটা পাওয়া যায়, কঠোরতার কারণে সেটা পাওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেছে, আমার নবী যখন পৃথিবীতে এসেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার লোক ছিলেন না। আমার নবীর সাথে তারা যতই খারাপ আচরণ করেছে, আমার নবী ততই মিষ্টি ব্যবহার করেছে। আমার নবীর এই প্রেমময় আচরণ, আমার নবীর এই বডি ল্যাঙ্গুয়েজ দেখে বন্ধু ধীরে 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 এই পৃথিবীতে মুসলমানের এখন সংখ্যা হিসাব করে দেখেন কি পর্যন্ত বেড়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমার এলাকায় হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা তাদের সংস্কৃতিকে লালন করো, তুমি তোমার সংস্কৃতিকে লালন করো, তোমরা তাদের সাথে এমন মিষ্টি ব্যবহার করো, তোমরা তাদের সাথে এমন বন্ধনে আবদ্ধ হও, তোমার ইন্তেকালের পরে যেন কোনো অমুসলিম তোমার জন্য কাঁদে। এটা হচ্ছে আমার নবীর শিক্ষা, আমরা সেটাতেই বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমরা সেইভাবে চলবো তো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে চলার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, সুদ খাওয়া ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন, মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকবেন, বিশেষ করে মা বাবার সাথে মধুর বন্ধনে আবদ্ধ হয়ে জীবনযাপন করবেন। বিশেষ করে আপনারা পাহাড়ি মানুষ, আপনারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন, আপনাদের মধ্যে সব ধরনের মানুষ আছে আমি জানি, সবাইকে নিয়ে হাসি খুশি মিলে মিশে আপনারা জীবনযাপন করবেন। আপনারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা, ঝগড়া কখনোই মানুষকে সুখী করে না। কথা বলেন না কেন? উগ্রতা কখনোই মানুষকে সুখী, আপনি মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস, আমার এই ওয়াজটা করা আছে, তাদের দুজনের বিয়ের ঘটক ছিল একটা পাখি, যেই পাখির নাম হলো হুদহুদ পাখি, যেটা সূরা নামলের ঘটনা। একটু তাকান, রানী বিলকিস অগ্নি পূজা করতেন, সূর্য পূজা করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম জানতে পারলেন, কি করতে পারলেন? আচরণটা দেখেন, ব্যবহারটা একটুকু ওয়াজটা করব, ওমা ওমা করব, বিরক্ত হয়ে গেছেন? আমি বিরক্ত হই না, আপনি যে বিরক্ত হন না এটা আমি ফার্স্ট টাইম থেকে বুঝতে পারছি, শুরুর থেকে বুঝতে পারছি। একবারে অ্যাক্টিভ ম্যান, 100%। আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজটা কি করব? আপনার যদি পুরো ওয়াজটা শুনতে মনে চায়, আমার অনলাইনে ওয়াজটা করা আছে, খুঁজে নেবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিস, অনেক লম্বা ঘটনা। একদিন বিস্তারিতভাবে একটা কামিল মাদ্রাসার মাঠে প্রিন্সিপাল সাহেব আমাকে অনেক আদর করে, মানে নাতির মতো ভালোবাসে আর কি। তো ওনার এখানে গিয়েছিলাম, উনি আমার পাশে বসে আলোচনা শুনেছিলেন। এই মাহফিলটা করেছিলেন বরুরাতে। ওই দিন গজলের হাদিয়া যে এত বেশি পাইছিলাম যেটা বলার মতো না, মানে মানুষ এত বেশি খুশি হয়েছে। একটা এক্সাম্পল, মানে ব্যবহার বোঝানোর জন্য, হযরত সুলাইমান আলাইহিস সালাম তো তিনি নবী, তিনি জিন এবং বায়ু পর্যন্ত ওনার কথায় হাঁটতো। সুবহানাল্লাহ বলেন না? ওনার গাড়ির ড্রাইভার ছাড়া, তেল ছাড়া, মোবিল ছাড়া ওনার সিংহাসন চলতো। ইভেন ওনার কথা ছাড়া একটা পাখিও কি করতে পারে নাই, নড়াচড়া করতে। আর যদিও যাইতো, আয়েশা কৈফিয়ত দিতে হইতো। উনি এমন একজন বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের খবর পাইলেন, ওই হুদহুদ পাখি একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে না বলে তার জাতি আর একটা হুদহুদ পাখি বন্ধুর সাথে ঘুরতে গেছে। ঘুরতে যাইয়া ওই আপনার কি বলে এটাকে, এই ওখানে গিয়ে তিনি রানী বিলকিসের সকল খবর পেয়ে গেলেন। পাওয়ার পরে ওনাদের মধ্যে অনেক ধরনের আলাপ আলোচনা হয়েছে। কি হয়েছে? রানী বিলকিস সুলাইমান আলাইহিস সালামের জন্য কিছু উপঢৌকন পাঠিয়েছে। তিনি বলেছে, যদি তিনি সত্যিকারের নবী হয়ে থাকে তাহলে আমার এই উপঢৌকনগুলো গ্রহণ করবে না। সুবহানাল্লাহ বলেন না? আর যদি তিনি সত্যি নবী না হয় তাহলে তিনি এগুলোর প্রতি লোভ কাজ করবে।
একটা হলো এটা, আরেকটা হলো কয়েকটা পরীক্ষা করব আমি তাকে, তিনি যদি সেই পরীক্ষায় পাশ করে তাহলে আমি আর কোনোদিন অগ্নি পূজা করব, আমি ওনার কথা মতো চলবো, কিন্তু কোনো দ্বন্দ্ব। বন্ধুরি আমার দিকে তাকান। রানী বিলকিস বললেন, ওনার সঙ্গীদেরকে বললেন যে তোমরা ওনাকে এমন ভাবে পরীক্ষা করবা, পৃথিবীর কোন তরল কোনো কিছু দিয়ে, আমার একটা বোতল দিয়ে দিলাম, এই বোতলটা পৃথিবীর কোনো পানি বা তরল কোনো দৃশ্যমান কোনো তরল কোনো কিছু দিয়ে এটা পুরাইতে পারবে না। এমন একটা জিনিস দিয়ে পুরাইতে হবে যেটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব না। এইটা যদি করতে পারে আমি তাকে নবী হিসাবে কবুল করব। এবার বন্ধু, ওনার রানী বিলকিসের পক্ষ থেকে যারা আসলো, ওরা যখন বললেন নবী গো, এটা পৃথিবীর কোনো কিছু দিয়ে ফিল আপ করতে হবে না, পৃথিবীর কোনো কিছু দিয়ে ফিল আপ করতে পারবেন না, কিন্তু পানি দিয়ে ফিল আপ করতে হবে, এটা পৃথিবীর খাল বিল কোনো নলকূপের পানি হতে পারবে না। বন্ধু দেখেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ঘোড়াকে বললেন, ঘোড়া দৌড়াইতে থাকো। ঘোড়াগুলো দ্রুত গতিতে দৌড়াইতে ঘোড়াগুলো বন্ধু শরীরের মধ্যে ঘাম আসলো, ওই ঘাম দিয়ে রানী বিলকিসের বোতল ফিল আপ করে দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম অনেকগুলো পয়েন্ট তিনি তুলে ধরেছিলেন, সবগুলো পয়েন্ট তিনি ওই ব্যতিক্রম ভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি কি করেছিলেন, ফিল আপ করেছিলেন। কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাম চাইলে কিন্তু রানী বিলকিসের সাথে যুদ্ধ করতে পারত। কথা বলেন না কেন? উনি তো আল্লাহর নবী, আল্লাহর মনোনীত, তিনি যুদ্ধ করতে পারতো, তিনি যুদ্ধ করেনি, তিনি কৌশল করেছে। আর এই কৌশলে আল্লাহর নবী বিজয়ী হয়ে গেল। আর ওই বিজয়ী দেখে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালামের সর্বশেষে বিবি হয়ে গেল। আর এই বিয়ের ঘটক হলো হুদহুদ পাখি। এই আলোচনাটা পুরোটা করা আছে, আমি আর সময় দিতে রাজি না, কারণ আমি যে স্টেজে বসছি অলরেডি 2.5 ঘন্টা হয়ে গেছে, আর সম্ভব না। আলহামদুলিল্লাহ বলেন। কাছাকাছি হইলে যদি 100-150 কিলোমিটার হইতো, তাও আর একটু বসে বসে ওয়াজ করতাম। 200 কিলোমিটার ছাড়াই গেছে আমার রাস্তা, ঠিক কিনা বলেন? আমার ওয়াজে কি আপনারা কষ্ট পাইছেন নাকি ভালো লাগছে? সত্যি সত্যি আমি আপনাদেরকে বলবো, আমাদের মধ্যে আমরা কোনো দ্বন্দ্ব কলহ চাই না। ইসলাম হলো শান্তির ধর্ম, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিকে প্রতিষ্ঠা করে বাঁচতে চাই এবং আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা শান্তির যেই জায়গাটা সেই জায়গায় নিয়ে যেতে চাই। আর সেই জায়গায় নিয়ে যেতে হলে আপনি, আমি, আপনারা, আমাদের সন্তানদেরকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। আমরা সবাই বলি সুন্নি জামাত, আসলে দাঁড়িয়ে মিলাদ পড়লেই সুন্নি নয়। আসলে কি দাঁড়িয়ে মিলাদ পড়লেই সুন্নি নয়, তারই পাশাপাশি ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, নফল বলেন, বাস্তবতা বলেন, প্রত্যেকটা রাসূলের দেখানো পন্থায় যদি আমরা করতে পারি, তাহলেই আমরা হব আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? আরে যারা বলেন সুদ খাইলে সুন্নি বলা যাবে না, ঘোষ খাইলে সুন্নি বলা যাবে না, বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে সুন্নি বলা যাবে না। একটু জেড কমপ্লিট করতে হবে।